আচ্ছা, পরমাণুর তিনটা মৌলিক কণিকা, তার মধ্যে একটা হচ্ছে প্রোটন। আচ্ছা, প্রোটন কেন পজিটিভ, এটা কখনো চিন্তা করে দেখেছ? চলো আজকে আমরা সেই বিষয়টাই শিখেছি যে প্রোটন কেন পজিটিভ। তো প্রোটন পজিটিভ এইটা যদি জানতে হয় তোমাকে একটা বিষয় ক্লিয়ার হয়ে আসতে হবে, সেটা হচ্ছে আমরা জানি পদার্থকে মূলত তিনটা শ্রেণীতে ভাগ করা হয়, মৌলিক, যৌগিক আর মিশ্র। তো আমি যদি যৌগিক পদার্থের কথা বলি, যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ, তো যৌগিক পদার্থকে ভাঙলে কি পাওয়া যায় ভাইয়া? যৌগিক পদার্থকে ভাঙলে এটার ক্ষুদ্রতম কণিকা অর্থাৎ মৌলিক পদার্থ পাওয়া যায়। কতগুলো মৌলিক পদার্থ পাওয়া যায়। আচ্ছা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে কি বলে? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলে অণু, আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলে পরমাণু। পরমাণু। আচ্ছা, পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণুর ক্ষুদ্রতম কণিকা। তো পরমাণুর ক্ষুদ্রতম কণিকা কি? মৌলিক কণিকা। মৌলিক কণিকা। আচ্ছা, তো মৌলিক কণিকাকে যদি আমরা আবার একটু ভাঙি, চলো মৌলিক কণিকা, মৌলিক কণিকাকে যদি আমরা আবার বিশ্লেষণ করি, মৌলিক কণিকা আছে তিন ধরনের। কি কি? যদি আমি প্রশ্ন করি সবাই একবারে উত্তর দিবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আসলে মৌলিক কণিকাকে প্রথমত তিনটা শ্রেণীতে ভাগ করা হয়, স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। এই তিনটা ভাগে ভাগ করা হয়। মৌলিক পদার্থের মৌলিক কণিকার সংখ্যা প্রায় 200টির মতো আছে। কয়টির মতো? 200টির মতো। তার মধ্যে অস্থায়ী মৌলিক কণিকা আছে প্রায় 100টির মতো। আচ্ছা, স্থায়ী মৌলিকা কয়টা? স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে তিনটি। কি কি? এই স্থায়ী তিনটি মৌলিক কণিকাই হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে why proton is positive। আচ্ছা, অস্থায়ী মৌলিক কণিকার মধ্যে কি কি আছে আমরা কয়েকটা অস্থায়ী মৌলিক কণিকার নাম বলি। যেমন আছে মেসন, পজিট্রন, পাইওন, নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনো। এইরকম আরো অসংখ্য অস্থায়ী মৌলিক কণিকা আছে। আচ্ছা, কম্পোজিট কণিকার মধ্যে কি কি আছে? কম্পোজিট কণিকার মধ্যে আছে ডিউটেরন, আলফা। এই টাইপের আরো কম্পোজিট কণিকা আছে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক কণিকার মধ্যে যে স্থায়ী মৌলিক কণিকা প্রোটন আছে, এই প্রোটনটা কেন পজিটিভ, অর্থাৎ এটার আপেক্ষিক চার্জ কেন +1 ধরা হয়, এই বিষয়টা আমরা একটু জানবো। তো প্রোটন এবং নিউট্রন এই দুইটা আবার গঠিত হয় কি দিয়ে? কোয়ার্ক দিয়ে। কি দিয়ে? কোয়ার্ক দিয়ে। এই কোয়ার্কের সংখ্যা কয়টা? এই কোয়ার্ক আছে টোটাল 6টি। ওকে, কোয়ার্ককে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। কি কি? স্থায়ী এবং অস্থায়ী। স্থায়ী কোয়ার্ক আছে দুইটা। স্থায়ী কোয়ার্ক আছে দুইটা। কি কি? স্থায়ী কোয়ার্ক দুইটার একটা হচ্ছে আপ, আরেকটা হলো ডাউন। আচ্ছা, আপ কোয়ার্কের ভ্যালু কত? চলো আমরা আপ কোয়ার্কের ভ্যালুটা একটু দেখে নিই। আপ কোয়ার্কের ভ্যালু হচ্ছে +2/3 এবং ডাউন কোয়ার্কের ভ্যালু হচ্ছে -1/3। ওকে, অস্থায়ী কোয়ার্ক কয়টা? অস্থায়ী কোয়ার্ক আছে 4টি। কি কি? স্ট্রং, চার্ম,
বটম এবং টপ। এই হলো অস্থায়ী চারটি কোয়ার্ক। এখন আসি সেই জায়গাটায় আমরা পৌঁছে গেছি। কোন জায়গাটায়? আমি বলছিলাম ওয়াই প্রোটন ইজ পজিটিভ। ওয়াই প্রোটন ইজ পজিটিভ। তো প্রোটন কেন পজিটিভ এই বিষয়টা চলো এইখান থেকে দেখব। প্রোটন হচ্ছে দুইটি আপ কোয়ার্ক। প্রোটন হচ্ছে দুইটি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত। তাহলে চলো আমরা এদের ভ্যালুগুলো বসাই। দুইটি আপ কোয়ার্কের ভ্যালু কত? +2/3 +2/3 আর একটা ডাউন কোয়ার্কের ভ্যালু কত? -1/3। ওকে, আমরা এই মানগুলোকে যদি যোগ করি তাহলে এখানে পাবো 2/3 +2/3 -1/3। ওকে, এখানে আমরা যদি 3 কে কমন নেই তাহলে 2 + 2 - 1 দ্যাট মিন্স 4 - 1/3 = 3/3 দ্যাট মিন্স 1। দেখছো? তার মানে প্রোটনের আপেক্ষিক চার্জে আমরা +1 ধরি। এটার কারণ হলো প্রোটন দুইটি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত। দুইটি আপ কোয়ার্কের ভ্যালু হচ্ছে +2/3 এবং একটি ডাউন কোয়ার্কের ভ্যালু হচ্ছে -1/3। এগুলোকে যোগ করলে আমরা পেয়ে যাই প্রোটনের আপেক্ষিক চার্জ। দ্যাটস ওয়াই প্রোটন ইজ পজিটিভ এবং এটার আপেক্ষিক চার্জ +1 ধরা হয়। এরকম আমরা যদি নিউট্রনের কথা বলি, নিউট্রনও ঠিক দুইটি ডাউন কোয়ার্ক এবং একটি আপ কোয়ার্ক দ্বারা গঠিত। তো দুইটি ডাউন কোয়ার্কের ভ্যালু যদি আমরা বসাই -1/3 +-1/3 এবং একটি আপ কোয়ার্কের ভ্যালু হচ্ছে +2/3, তাহলে এই মানগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো -1/3 -1/3 +2/3। ওকে, তাহলে এটা যোগ করলে কত আসে? দেখো আমরা যদি 3 কমন নেই তাহলে -1 -1 +2 দ্যাট মিন্স 0/3 = 0। এই জন্য নিউট্রনের ভ্যালু 0 ধরা হয়, অর্থাৎ এটা আপেক্ষিক চার্জ 0 ধরা হয়। আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটনের চার্জ হচ্ছে +1 এবং নিউট্রনের চার্জ হলো 0। কেন +1 কেন 0 এটাই হলো তার ব্যাখ্যা। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।